হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাগুরু জনাব আনোয়ার হোসেন। বেশ কিছুদিন অসুস্থ থাকা অবস্থায় আজ বেলা 1:30 শাহজাদপুর পৌর সদরের পাঠানপাড়ায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে অদ্য বাদ মাগরিব শাহজাদপুর সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা তার নিজ এলাকা চরবেতকান্দি কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 2012 সালে অবসর গ্রহণ করেন। হাত জোর করে মাফ চাচ্ছি, মাফ করে দিবেন আমার বাবাকে। আর যদি আপনাদের কারো আমার বাবার কাছে পাওনা দেনা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করবো। আমি আর আমার বক্তব্য দিয়ে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। দেওয়ার পরে ওখানে চিকিৎসা হলো ইনশাল্লাহ, ওনার 1 টাকাও নেয় নেই। পরবর্তীতে আসলো এখানে অক্সিজেন নেয়, আমরা যা দেখে শুনে আসলাম। তো আজকে আমরা এখানে উপনীত হয়েছি একটি জানাজা নামাজ আদায় করার জন্য। সে আর কেউ নয়, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের প্রিয় শাহজাদপুর হাই স্কুলের হেডমাস্টার আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ছিল একজন সত্যবাদী এবং উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখ ছিল। যখনই দেখা হতো সালাম দিলে উনি হাস্য সহকারে সালামটা গ্রহণ করতেন এবং বলতেন কেমন আছো। আনোয়ার ভাই এই শাহজাদপুরে দীর্ঘদিন শিক্ষকতা করেছে। ওনার অনেক শিক্ষানিবাস ছাত্রছাত্রী আছেন এখনো জীবিত। আনোয়ার ভাইয়ের জন্য আমরা খুব মর্মাহত এবং আমরা ব্যথিত। আল্লাহর জন্য আনোয়ার ভাইকে কাল কিয়ামতে বেহেশত নসিব করে এবং কবরে আযাব থেকে তাকে মুক্তি দেন আল্লাহ পাক। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অত্যন্ত শোকাহত। আমাদের একজন প্রিয় শিক্ষক, প্রিয় অভিভাবক জনাব আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন। আমরা প্রার্থনা করি মহান আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং সেই সাথে আনোয়ার হোসেন ছিলেন একজন সামাজিক মানুষ। আমার কাছে কখনো ওনাকে শুধু শিক্ষক মনে হয়নি, উনি অত্যন্ত বন্ধু বৎসল ছিলেন এবং শাহজাদপুরের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। এবং আমার মনে হয় শাহজাদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন উনি। সবসময় দেখা হতো এবং সবসময় খোঁজ খবর রাখতেন। এবং সবচেয়ে ভালো লাগতো আমার যে বিষয়টা, সেটা হলো শাহজাদপুরের সমস্ত জায়গায় যারা পড়াশোনা করত আমাদের বাবা দাদা প্রত্যেকের পরিচয় জানতেন এবং প্রত্যেকটা ছাত্র কে কোথা থেকে এসেছে, কোন গ্রাম থেকে এসেছে, সে খোঁজ খবর রাখতেন। এটা আমরা আসলে একজন অভিভাবক হারালাম, একজন ভালো মানুষ হারালাম। আমরা শাহজাদপুর উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা ব্যথিত। আমরা ওনার পরিবারের প্রতি শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং আবারও প্রত্যাশা করছি মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। শাহজাদপুর পাইলটে মাস্টারি করছে, অনেক লোকের সাথে তার ওঠা বসা ছিল। যদি তার কথায় বা কাজের মাধ্যমে কোনো রকম দুঃখ পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর যদি আমার বাড়ির কাছে কেউ না কিছু পেয়ে থাকেন তাহলে আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ সেটা দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনাব আনোয়ার স্যারের জানাজার নামাজে উপস্থিত মুসল্লিবৃন্দ, আনোয়ার স্যার আমারও সরাসরি স্যার, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রফিকুল হক, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে পিআরএল আছি। আমি যে বছর ক্লাস 6-এ ভর্তি হই, কয়েক মাস পরেই আনোয়ার স্যার এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।
তো পরবর্তীতে স্যারের সাথে প্রায় আমিও ওই বিদ্যালয়ে প্রায় 25 বছর একসাথে শিক্ষকতা করেছি। শুধু শিক্ষকতাই করি নাই, আনোয়ার সাথে স্যারের সাথে বিভিন্ন ভাবে ওতপ্রোতভাবে জড়িত। 2012 সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের একত্রিক মেলা। আমার কাছে আরেকটি কথা স্মরণ হয়, 12 সালে যে সমস্ত শিক্ষার্থীরা বিদায় নিয়েছ, আমার থেকে কয়েক মাস পূর্বে ঠিক আমিও 12 সালেই অবসরে গিয়েছি। এদিক থেকে কিন্তু তোমাদের সঙ্গে আমার যথেষ্ট মিল আছে। যাই হোক, অনেক সময় তোমাদের সঙ্গে খারাপ আচরণ করিনি আমরা কোনো শিক্ষকই। কেউ না কেউ একটু শাসন করেছে, হাত দিয়ে, ব্যাগ দিয়ে বা মুখ দিয়া। এজন্যে আমি মনে করি যে কোনোদিন কোনো ছাত্ররা কোনো শিক্ষকদের প্রতি কোনো অশ্রদ্ধা করেনি বা করবেও না।